যে নিপুণ আক্তার শতাধিক শিল্পীর সদস্য পদ শিল্পী সমিতিতে ফিরিয়ে দিয়েছিলেন, তিনি এই শিল্পী সমিতি নির্বাচনে বছর খুব একটা স্বস্তিতে নেই। আমরা বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে জানতে পারছি, নিপুণ আক্তার যে পদে প্রতিদ্বন্দ্বিতা করছে সেই পদের ফলাফল এখনো পর্যন্ত না আসলেও তার প্যানেলের বেশ কয়েকজন প্রার্থী ইতিমধ্যে হেরে গেছেন এবং তার প্যানেল থেকে ইতিমধ্যে যারা যারা হেরেছেন বিভিন্ন অসমর্থিত সূত্র, দর্শক এটি কিন্তু কোনো সরকারি ফলাফল নয়, আমরা এখনো স্বাধীনভাবে যাচাই করতে পারিনি। তবে এফডিসিতে নানা জায়গা থেকে নানা ধরনের কানাঘুষা আমরা শুনছি যে নিপুণের প্যানেলের হয়ে যারা যারা এবার নির্বাচন করেছিলেন বা প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সেখান থেকে জেসমিন ইতিমধ্যে হেরে গেছেন এবং সাদিয়া মির্জারও ফলাফল খুব একটা ভালো নয় বলে আমাদের কাছে খবর এসেছে এবং আমরা জানতে পারছি যে তার প্যানেলের বেশ কয়েকজন ইতিমধ্যে হেরে গেছেন। তবে নিপুণ আক্তার যে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই পদের ফলাফল এখনো পর্যন্ত গণনা করা শুরু হয়নি, তাই তার এখনো কিছুটা আশা রয়েছে। তবে শঙ্কার জায়গা যেটি হচ্ছে যে নিপুণ আক্তার তিনি যে প্যানেলের হয়ে নির্বাচন করছে সেই প্যানেলের বেশ কয়েকজন প্রার্থী যেহেতু ইতিমধ্যে হেরে গেছেন কিংবা তাদের ফলাফল খুব একটা ভালো নয়, তারা খুব একটা ভালো ভোট পাননি, সেক্ষেত্রে নিপুণ আক্তারকে নিয়ে কিন্তু একটা চিন্তা তার প্যানেলের লোকজনের শুরু হয়েছে। এই নিপুণ আক্তার গত বছর ইলেকশনের সময় তিনি যে 185 জন শিল্পীর সদস্য পদ জায়েদ খানরা বাতিল করেছিলেন তাদের জন্য তিনি লড়াই করেছিলেন, তাদের জন্য তিনি আদালতে পর্যন্ত গিয়েছিলেন। সেখান থেকে 183 জনের ভেতর থেকে সব কিছু বাদ দিয়ে এবং যারা বেঁচে আছেন অনেকে পৃথিবীতে নেই, তাদের মধ্য থেকে 103 জনের মতো তারা টিকে ছিলেন সদস্য হিসেবে এবং সে 103 জনের মধ্যে দুজন ইতিমধ্যে ডিপজল মিশা সওদাগরের প্যানেলে তারা ঘোষণা দিয়ে চলে গেছেন, বাকি থাকলো 101 জন। আমাদের কাছে যে খবরটি রয়েছে যে এই 101 জনের ভেতরে প্রায় সবাই নিপুণ আক্তারকে ভোট দিয়েছেন, কিন্তু 101 জন যদি নিপুণ আক্তারকে ভোট দিয়ে থাকেন তারপরও যেটি হচ্ছে যে এই 101 জনও যদি নিপুণ আক্তারকে ভোট দিয়ে থাকেন তাহলে কিন্তু তাদের জয়ের সম্ভাবনাটা অনেক মানে হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটি যে হচ্ছে না সেটি নিয়ে একটা দুশ্চিন্তা দেখা গেছে। দর্শক, আমি রয়েছি এফডিসিতে এবং এই এফডিসির এই যে সর্বশেষ পরিস্থিতি সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং শোনাচ্ছি এবং এখান থেকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে শিল্পী সমিতি নির্বাচন কোন দিকে যাচ্ছে। এখনো পর্যন্ত 6 থেকে 7টি পদের ফলাফল গণনা করা হয়েছে, প্রায় 10,000 বার কাউন্ট করতে হবে। 475টা ভোট পড়লো, 21 জন প্রার্থী কিন্তু এই নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেক্ষেত্রে নিপুণের প্যানেল থেকে আমরা ইতিমধ্যে যাদের যাদের খবর পেয়েছি জেসমিন সাদিয়া মির্জার অবস্থা খুব একটা ভালো নয় এবং এখানে এই নির্বাচনের কিছুটা ক্যাটাগরি ভিত্তিক আমি আপনাদেরকে একটা ব্যাখ্যা আপনাদেরকে বোঝাই, তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। জয়নুল আবেদিন বলছে ভাই 475 ভোট গণনা করে এত টাইম লাগে, সেটা আমি একটু পরে ব্যাখ্যা করব কেন এত টাইম লাগছে, আসলে টাইম লাগে। আমি যেটি বলতে চাচ্ছি এই মুহূর্তে এখানে যারা ভোট দিচ্ছেন তাদের ভেতরে এই শিল্পীদের ভাষায় ড্যান্সার রয়েছেন, অর্থাৎ নৃত্যশিল্পী একটা ভাগ রয়েছেন, তারা এখানে সদস্য। এই ড্যান্সারদের ভেতরে সলো আর্টিস্ট আছেন, যারা সলো ড্যান্সার, যারা দলীয় নৃত্য করেন তারা রয়েছেন। আবার এই ড্যান্সারদের বাইরে, নৃত্যশিল্পীদের বাইরে আরেকটা পক্ষ রয়েছে আর্টিস্ট। এই আর্টিস্টদের ভেতরে আবার এক পক্ষকে বলা ক্যারেক্টার আর্টিস্ট, অর্থাৎ যারা একটি চরিত্রভিত্তিক সিনেমা তারা করে থাকেন, তাদের একটা এখানে গ্রুপ রয়েছেন। ফাইটার রয়েছেন, অর্থাৎ যারা একটু খল চরিত্র অভিনয় করেন তাদের একটা গ্রুপ রয়েছেন এবং এরপরে যারা মূল যারা অভিনেতা, নায়ক নায়িকা কিংবা একটু গুরুত্বপূর্ণ চরিত্রে যারা অভিনয় করেন তারা। একটু আগে একজনের সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি অফ ক্যামেরা নাম প্রকাশ না করার শর্তে আমাদেরকে বলছিলেন যে তাদের নিপুণের প্যানেলে যারা ডান্সার ক্যাটাগরি থেকে যারা ভোট করছিলেন তাদের অনেকেই হেরে গেছেন এবং নাসরিনের কথা বলা হচ্ছিল। এবং নাসরিনের কথা আমরা শুনছিলাম যে নাসরিন ইতিমধ্যে হেরে গেছেন বলে আমরা কিন্তু সেই খবরটা পাচ্ছি। কিন্তু নিপুণ আক্তারকে নিয়ে একটা আলোচনা রয়েছে। নিপুণ আক্তারের যে লড়াই, একজন মেয়ে অভিনেত্রী, একজন নারী অভিনেত্রী হিসেবে গত 2 বছরে তিনি যে লড়াইটা করেছেন, অনেক ট্রল সহ্য করেছেন, জায়েদ খানের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন এবং এই যে শিল্পী সমিতির পথটা টিকিয়ে রাখার জন্য তিনি রাত দিন পরিশ্রম করেছেন, সেই নিপুণ আক্তারকে হেরে যাচ্ছেন কিনা সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠছে। তবে আমি আপনাদেরকে এর আগের লেফটে যেটি বলছিলাম যে আমরা কিন্তু শিল্পীদের বডি ল্যাঙ্গুয়েজ কিংবা তাদের যে ফিসফাস, তাদের যে ভাষা একে অপরের সঙ্গে, সেটি থেকে এফডিসিতে ঘোরাফেরা করে আমরা বুঝতে পারছিলাম যে বড় একটা অংশ ডিপজল এবং মিশা সওদাগর প্যানেলকে ভোট দিয়েছে এবং এই প্যানেলটা শেষ পর্যন্ত অনেকেই এই প্যানেল থেকে জয়ের দিকে যেতে পারে বলে আমরা সেই একটা আভাস আমরা পাচ্ছিলাম। কিন্তু যেহেতু নির্বাচনে সবসময় আর কি
শেষ মুহূর্ত পর্যন্ত এখানে গুটির জাল উল্টে যায়, সরকারি ঘোষণা না আসা পর্যন্ত এখানে কিছুই বলার থাকে না। এবং সেই হিসাব নিকাশের বেড়াজাল পেরিয়ে আমাদের কাছে যেটি মনে হচ্ছিল যে নিপুণ আক্তার হয়তো হারবেন না, তার প্যানেলে অন্য যারা রয়েছেন তারা হয়তো দিন শেষে হেরে গেলেও যেতে পারেন, কিন্তু নিপুণ আক্তার হয়তো টিকে যাবেন। এ কারণে তিনি শতাধিক শিল্পীর সদস্য পদ ফিরিয়ে দিয়েছিলেন। অন্তত এই 101 জন মানুষ তাকে ভোট দেবেন, তার পক্ষে থাকবেন, সেটি অন্তত অনেকেই প্রত্যাশা করছিলেন। কিন্তু এখানে যেটি কথা হচ্ছে, অনেক ফাইটাররা তাকে ভোট দেননি, নৃত্যশিল্পীদের ভেতর থেকেও অনেকে তাকে ভোট দেননি। সে খবরটা কিন্তু আমরা পাচ্ছি। এসকে মিলন আমাদের সঙ্গে রয়েছেন বরগুনা শহর থেকে। দেখছেন বরগুনা এখন গরম কেমন। আমরা এফডিসিতে রয়েছি। মিলন, আপনি ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। একটু আগে একজন জিজ্ঞেস করেছেন মৌসুমী সুলতানাকে তিনি দেখেন না কেন। মৌসুমী সুলতানা তিনি আছেন, তিনি হয়তো লাইভ কম করেন ক্যামেরার সামনে, এখন তিনি অন্যান্য ব্যস্ততার কারণে একটু কম আসেন। তিনি ভালো আছেন, আপনাদের জন্য তার শুভেচ্ছা থাকলো। দর্শক, আমরা এফডিসি থেকে ভোট গণনা প্রক্রিয়া, জাতীয় এফডিসি থেকে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানাচ্ছি। আমাদের কাছে ইতিমধ্যে খবর এসেছে যে নিপুণ আক্তার প্যানেলের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ইতিমধ্যে হেরে গেছেন। তবে নিপুণ আক্তার তিনি সাধারণ সম্পাদক পদ, যে পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছে, সেই পদের ফলাফল কিংবা গণনা প্রক্রিয়া এখনো শুরুই হয়নি। এটি হয়তো শেষ দিকে হবে। শেষ 2 ধাপে হয়তো সাধারণ সম্পাদক এবং সভাপতি পদের যে প্রক্রিয়া সেটি হবে। একজন শিল্পীর সঙ্গে একটু আগে আমার কথা হচ্ছিল অফ ক্যামেরায়, তিনি বলছিলেন যে নায়ক রুবেল তিনি জিতে যাবেন নিঃসন্দেহে, তারা সে প্রত্যাশা করছিলেন। নানা শাহর কথা উঠছিল, তিনিও বলছিলেন যে দীপজল মিশা সওদাগর প্যানেল থেকে নানা শাহ জিতে যাবেন, তাদের এই প্রত্যাশা ছিল। কারণ তারা এই মানুষগুলোকে তারা বলছিলেন যে তারা শিল্পীদের কথা ভাবেন এবং এই কারণে তাদের জয়ের সম্ভাবনা প্রকট। এবং আমরা নিপুণের যারা সঙ্গী যারা রয়েছেন, সবসময় যারা সতীর্থ হিসেবে যারা তার সঙ্গে থাকেন, তাদের আমরা মুখ ভার দেখেছি, তারা কারোর সঙ্গে কথা বলছেন না, এই একটা অবস্থা আমরা দেখেছি। সাদিয়া মির্জাকে আমরা একটু আগে দেখলাম, জেসমিনকে আমরা একটু আগে দেখলাম যে জেসমিন তো একটু আগে রেগে এখান থেকে বের হয়ে যেতে যাচ্ছিলেন, তার মুখের দিকে তাকানো যাচ্ছিল না। সাদিয়া মাত্র 2 মিনিট আগে তিনি আমাদের সামনে থেকে চলে গেলেন, তাকে ভীষণ মলিন মুখ, তাকে মনে হয়েছে নিপুণের জন্য তিনি অনেক পরিশ্রম করেছেন। নিপুণের খবর কি? নিপুণের খবর কিন্তু যেটি আমাদের কাছে যে খবরগুলো আসছে যে তার প্যানেলের বেশ কয়েকজন হেরে গেছেন এবং তার ভোট, এই প্রভাবটা তার ভোট ব্যাংকে গিয়ে পড়তে পারে এবং তাকে নিয়েও একটা দুশ্চিন্তা তার প্যানেলের লোকজনের হতে পারে, সেই আভাস কিন্তু আমরা শেষ পর্যন্ত পাচ্ছি। তবে এটি এখনো কোনো চূড়ান্ত কোনো ঘোষণা নয়, অসমর্থিত সূত্র যেগুলো আমরা স্বাধীনভাবে এখনো পর্যন্ত যাচাই করতে পারিনি, সে খবরগুলো আমাদের কাছে আসছে। তবে আমরা আপনাদেরকে সেই তথ্যগুলো জানাচ্ছি অসমর্থিত সূত্রের ভেতর থেকে, যে সূত্রটা আমাদের কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এটি আপনাদের কাছে বলার মতো, এটি আপনাদের কাছে বলা যায়, কিছুটা বিশ্বাসযোগ্যতা অন্তত আমাদের কাছে আছে, সেই হিসেব থেকে আমরা বলছি। তবে যদি বললাম যে নিপুণের অন্যতম 2 সহযোগী সতীর্থ, 2 নারী সঙ্গী, তারা ইতিমধ্যে হেরে গেছেন বলে জেসমিন এবং সাদিয়া মির্জা, সেটি তাদের হাবভাব কিংবা তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের কাছে মনে হয়েছে তাদেরকে ভীষণ ভারাক্রান্ত, ভীষণ দুঃখিত এবং সেটি মনে হয়েছে। তবে নিপুণ আক্তারকে নিয়ে তারা আশা করছেন যে হ্যাঁ নিপুণ আক্তার শেষ পর্যন্ত জিতে যাবেন, কেননা তিনি শিল্পীদের জন্য অনেক কিছু করেছেন, শতাধিক শিল্পীর মর্যাদা তিনি রক্ষা করেছিলেন। এটি একটা অবাক করা বিষয় হবে যদি নিপুণ আক্তার হেরে যান, কেননা যে নিপুণ আক্তার শতাধিক শিল্পীর জন্য আদালত পর্যন্ত গেলেন, তাদের সদস্য পদ তিনি ফিরিয়ে দিলেন, সেই তিনি হেরে যাবেন? এটাও কি সম্ভব? দেখা যাক। আমরা আরেকটু খোঁজ খবর রাখছি, আপনারা লাইভে থাকুন। এর ভেতরে আমার কাছে যদি কোনো খবর আসে আমরা সেটি আপনাদের কাছে জানানোর চেষ্টা করব। আচ্ছা, আরেকটা প্রশ্ন ইতিমধ্যে করছিলেন যে একজন আমাদেরকে বলছিলেন যে এই 475 ভোট গুনতে এতক্ষণ কেন লাগে? দেখুন, প্রায় 10,000, 10,000 মতো ভোট কাউন্ট করতে হবে। সেটি কীরকম? 21 জন ভোটার মোট দাঁড়িয়েছেন এখানে 48 জন, অর্থাৎ 21, 21, 42, বাকি 6 জন আমরা শুনছিলাম যে তারা এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সেই 48 জন তারা যেটি করেছেন, এক একজনের ভোট বাক্সে যে ভোটগুলো গেছে সেটি গুনতে হবে। এভাবে গুনতে গুনতে 9,000 মতো এখানে কাউন্ট করতে হবে এবং সেই কাউন্টের হিসাব নিকাশ থেকে কিন্তু একটা যথেষ্ট সময় লাগে। এবং এরপরে যেটি হবে, এক পক্ষ যদি খুব প্রতিদ্বন্দ্বিতা হয়, হাড্ডাহাড্ডি লড়াই হয়, ব্যবধান যদি খুব একটা কম থাকে কোনো পদে, তখন কিন্তু তারা আবার দাবি তুলবেন যে আবার যেন ভোট গণনা করা হয়, আবার যেন প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়, সেই দাবি কিন্তু তারা তুলবেন এবং এক্ষেত্রে তখন কিন্তু আবার ভোট গণনাটা করতে হবে। দর্শক, আমরা আপনাদেরকে আসলে এখনও যেহেতু আমরা সঠিক কোনো তথ্য
শতভাগ নিশ্চিত কোনো তথ্য আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা এফডিসিতে তো রয়েছি, সে সকাল থেকে আমরা বিভিন্ন প্রার্থীর সঙ্গে অফ দ্য রেকর্ডে অফ ক্যামেরায় কথা বলছি এবং এখানে বিভিন্ন শ্রেণী থেকে যে সমস্ত শিল্পীরা এখানে আছেন তাদের সঙ্গে আমরা কথা বলছি। তারা যে খবরগুলো পাচ্ছেন তাদের সহশিল্পীদের কাছ থেকে সেগুলো আমরা বোঝার চেষ্টা করছি এবং যারা প্রার্থী হয়েছেন গুরুত্বপূর্ণ পদে তাদের নিশ্চয়ই তাদের শরীরী ভাষা দেখে বোঝা যায় যে তারা আসলে কোন দিকে রয়েছেন, তাদের কি অবস্থা। এমন কয়েকজন নিপুণের অন্যতম সহজে গুরুত্বপূর্ণ পদে তারা প্রার্থিতা ছুড়েছিলেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদেরকে আমরা দেখলাম যে নিপুণের সঙ্গে যারা রয়েছে তাদের খুব একটা মন মানসিকতা অতটা ভালো নয়, তারা কিছুটা বিষণ্ণ রয়েছেন। এবং আমরা শিল্পীরা বারবার বলছিলেন যে হার জিত যাই হোক না কেন তারা সেটি মেনে নেবেন। শেষ পর্যন্ত তারা সেটি মানবেন কিনা সেটি একটা প্রশ্ন এবং আমরা দেখতে চাই আসলে তারা যে ঘোষণাটা বারবার দিচ্ছিলেন তারা এই ফলাফলটা কতটুকু মেনে নেন এবং তারা শেষ পর্যন্ত কোথায় গিয়ে কিভাবে এই ভোট গণনার প্রক্রিয়াটা, এই নির্বাচনী প্রক্রিয়াটা শেষ হয়। লিখতে থাকুন আপনার মতামত, আমি পড়ে শোনাতে চাই। অনেক দর্শক, অসংখ্য দর্শক আমাদেরকে দেখছেন। 1100 মানুষ ইতিমধ্যে আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন। গভীর রাতে আমরা বুঝতে পারছি যে আপনারা এতক্ষণ রাত জেগে রয়েছেন। অনেকে আমাদের ফেসবুক পেজ স্ক্রল করছিলেন, আপনারা বোঝার চেষ্টা করছিলেন এই ফলাফলটা কোন দিকে যাচ্ছে। আমরা যেহেতু চূড়ান্ত কোনো ঘোষণা পাচ্ছি না সেহেতু আমরাও আপনাদের আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছি। আভাসটা এখান থেকে কি মিলছে সেটি আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এতটুকু আমরা বলতে পারি, সাধারণ সম্পাদক পদে যে বাক্সে ভোট তাদের যে ব্যালটগুলো রয়েছে সেই ব্যালটগুলো কিন্তু এখনো খোলা হয়নি। সুতরাং এই পদটা নিয়ে কোনো গুজবে আপনারা কান দেবেন না। আমি সঠিক তথ্য, সঠিক ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তবে এটা ঠিক, নিপুণ আক্তারের প্যানেলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কয়েকজন ইতিমধ্যে তারা ভোটে খুব খারাপ করেছেন। তাদের ভোটের ফলাফলটা অতটা ভালো নয় বলে আমাদের কাছে খবর এসেছে। একটা সূত্র আমাদের কাছে বলছে যে 6 থেকে 7টি পদের ভোট গণনা ইতিমধ্যে শেষ হয়েছে এবং প্রায় 5 থেকে 6টি পদেই সেখানে ডিপজলে প্যানেলে যারা আছেন তারা জয়লাভ করেছেন। তবে এখনও নিপুণকে নিয়ে তারা আশাবাদী। শেষ পর্যন্ত নিপুণ আক্তার যদি টিকে যান কিংবা ওই প্রভাবটা তার ভোট ব্যাংকে গিয়ে পড়বে কিনা সেটি যদি হয়, আমরা মিশাকে দেখছি তিনি কিন্তু বেশ সক্রিয় রয়েছেন। তার শরীরী ভাষা, তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু বেশ প্রাণবন্ত মনে হচ্ছে। সুতরাং এক্ষেত্রে একটা আভাস মিলতে পারে। আপনার স্ক্রিনে মিশাকে দেখতে পাচ্ছেন, তিনি ভোট গণনা কেন্দ্রে সেই যখন শুরু হয়েছে 3 থেকে 4 ঘন্টা আগে তখন থেকেই তিনি বসে বসে নিজে ভোট গণনা পর্যবেক্ষণ করছেন, হিসাব করছেন। নির্বাচন কমিশনে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, নিজের সতীর্থ, নিজের প্যানেলে যারা আছেন তাদেরকে উদ্বুদ্ধ করছেন এবং গোটা প্রক্রিয়াটা তিনি পর্যবেক্ষণ করছেন। কিন্তু দিন শেষে প্রশ্ন ওই একটাই, নিপুণ আক্তার যিনি শতাধিক শিল্পীর প্রার্থিতা ফিরিয়ে দিলেন, তাদের জন্য আদালত পর্যন্ত গেলেন, সেই তারা কি তাকে ভোট দেয়নি? এটি যদি হয় তাহলে এটি কিসের ইঙ্গিত? শিল্পী সমিতির এই যে প্রশ্নটা কিন্তু উঠছে। কিন্তু এটাও ঠিক, ওই 100 মানুষ যদি ভোট দেয় এবং 475টা ভোট যে পড়েছে তার বিপরীতে আরও হয়তো 375 জন থাকে, সেই 375 জন ভেতরে নিপুণ আক্তারকে কতজন ভোট দিয়েছেন সেটিও একটা প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি। আমি অমৃত মলঙ্গি। আমরা বাংলাদেশের রাজধানী ঢাকার এফডিসি থেকে সরাসরি সম্প্রচারে আমরা আপনাদেরকে রেখেছি। আমরা সরাসরি দেখাচ্ছি ভোট গণনা কেন্দ্র থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি। নিপুণ আক্তার এক দৃঢ় চেতনারীর নাম। গত 2 বছরে এই শিল্পী সমিতির জন্য তিনি যে সমস্ত পরিবেশের ভেতর দিয়ে, পরিস্থিতির ভেতর দিয়ে, যত আলোচনার ভেতর দিয়ে, যত সমালোচনার ভেতর দিয়ে, যত পরীক্ষার ভেতর দিয়ে তিনি গেছেন, তার গোটা ক্যারিয়ারে এমন পরিস্থিতি কোনো দিন তিনি মোকাবেলা করেননি। সেই নিপুণ আক্তার এবছর অনেকটাই স্বস্তিতে এ কারণে ছিলেন, শতাধিক শিল্পী যারা প্রার্থিতা হারিয়েছিলেন তারা তার কারণে ফিরে আসতে পেরেছিলেন এবং আরও 40 জন সদস্য শিল্পীকে তিনি
সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। সেই হিসেবে 140 জনের ভেতর থেকে 120-25 জন অন্তত তাকে ভোট দিয়েছে বা দেওয়ার কথা বলে তার পক্ষে যারা আছেন তারা আমাদেরকে এই প্রত্যাশার কথা তারা জানিয়েছিলেন। এবছর শিল্পী সমিতির যে নির্বাচনটা আপনাদের প্রশ্নগুলো একটু দেখতে চাই। আপনারা আসলে এই মুহূর্তে কি তথ্য জানতে চাচ্ছেন বা আপনাদের আগ্রহ কোন দিকে একটু দেখতে চাই আপনাদের কমেন্টগুলো আমি। হাজী মোজাম্মেল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। আলমগীর হোসেন শাকিল বলছেন যে ডিপজলের টাকার কাছে কলি নিপুণ কিছুই না। সাদিয়া আক্তার এখন আপাতত জাহিদের বিষয় নিয়ে আলাপ করবেন না, এটা পরে। ধন্যবাদ। আচ্ছা, সাদিয়া আক্তার কোন সাদিয়া আমরা ঠিক বুঝতে পারছি না। জাহিদের বিষয় মানে জাহিদ হাসান তিনি বলছেন নিপুণ আপু না জিতলে তিনি ভীষণ দুঃখ পাবেন, তিনি ভীষণ কষ্ট পাবেন, এ কথা বলছেন। এমডি শিপন মণ্ডল তিনি বলছেন রেজাল্ট দেন। দেখুন কে জিতলো এটা কিন্তু এখন আমরা পাইনি, তবে আমাদের কাছে যে তথ্য আছে সাদিয়া মির্জা, জেসমিন তাদের খবর খুব একটা ভালো নয় বলে আমরা জানতে পেরেছি। দর্শক এইমাত্র একজন আমাকে অফ ক্যামেরায় ঠিক এই মুহূর্তে তিনি বলছিলেন সাদিয়া মির্জা তিনি হেরে গেছেন এবং তিনি কান্নাকাটি করে একটু আগে নির্বাচন যে গণনা কক্ষ তার পাশ থেকে তিনি ফিরে এসেছেন এবং অমিত হাসান তাকে সান্ত্বনা দিয়েছেন। অমিত হাসান তাকে বুঝিয়েছেন যে তুমি 100-র মতো ভোট পেয়েছো, যারা 200 ভোট পর্যন্ত পেয়েছে তারা সাধারণত জয়ের দিকে গেছে এবং তারা জিতেছে। তার মানে এটাই যে নিপুণের ডান হাত যাকে আমরা বলে থাকি সেই সাদিয়া মির্জা তিনি হেরে গেছেন, তিনি কান্নাকাটি করছেন, তিনি ভেঙে পড়েছেন। আমরা বুঝি আসলে এটা একটা কষ্ট। তিনি নিপুণের জন্য অনেক পরিশ্রম করেছেন এবং এই নির্বাচনটা ঘিরে তিনি অনেক আশাবাদী ছিলেন যে তারা যেহেতু নিপুণের সঙ্গে থেকে তিনিও এই 100 শিল্পী মর্যাদা রক্ষার লড়াইয়ে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনিও হয়তো একটা প্রত্যাশায় ছিলেন তিনি জিতবেন, কিন্তু শেষ পর্যন্ত মাত্র 100 ভোট পেয়েছেন তিনি এবং তিনিও হেরে গেছেন। এটি হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে যে খবরটা এসেছে এবং এটি বেশ বিশ্বস্ত সূত্র থেকে আমরা পেয়েছি। সাদিয়া মির্জার কাছের একজন শিল্পী, একজন সহশিল্পী তিনি আমাদেরকে সেটি জানাচ্ছিলেন। যদি তাই হয়, সাদিয়া মির্জা যদি হেরে যায় তাহলে নিপুণের ভোট ব্যাংকে এই প্রভাবটা কিন্তু পড়বে, এটি কিন্তু আমরা বেশ নিশ্চিত করে আপনাদেরকে বলে রাখতে পারি। সেক্ষেত্রে নিপুণের জয়ের পথ কিন্তু কঠিন থেকে কঠিনতর হয়ে গেল। দর্শক এতটুকু আমরা আপনাদেরকে বলতে পারি যে নিপুণ আক্তারের জয়ের পথ কঠিন থেকে কঠিনতর হয়ে গেল এবং এটি তার ভোট ব্যাংকে প্রভাব নিশ্চয়ই পড়বে। কেননা সাদিয়া মির্জা এবং নিপুণ মুদ্রার এপিটোপিট। সেই সাদিয়া মির্জা যদি এভাবে হেরে যান এবং তিনি যদি মাত্র 100 ভোট পেয়ে থাকেন, এর প্লাস মাইনাস হয়ে থাকে, তাহলে নিপুণ আক্তারের ভোট ব্যাংকে সেই প্রভাবটা নিশ্চিত পক্ষে পড়ার কথা। এবং আমরা যেটি বারবার বলছি, এটি কিন্তু নিপুণ আক্তারের জন্য একটা বড় ধাক্কা, এ কারণে যে তিনি যেভাবে চেষ্টা করেছিলেন অন্তত এই ভোটটাকে নিজের পক্ষে নিতে এবং তিনি অনেকটা আশাবাদী ছিলেন। তিনি সভাপতি পাচ্ছিলেন না, সেখান থেকে তিনি মাহমুদ কলিকে সভাপতি করে নিয়ে এসেছেন। জায়েদ খান যেখানে অফ হয়ে গেল, তার মাঠটা অনেকটা নিশ্চিত, অনেকটা ফাঁকা হয়ে গেল সেই মুহূর্তে এবং সেই পরিস্থিতিতে তার ডান হাত বলে পরিচিত সাদিয়া মির্জা, যিনি নিপুণের সঙ্গে সবসময় থাকেন, নিপুণের অনেক সুখ দুঃখের সঙ্গে তিনি শিল্পী সমিতিতে তার একসঙ্গে অনেক চড়াই উতরাই পার করেছেন, সেই সাদিয়া মির্জা যখন হেরে গেছেন তখন নিপুণের পক্ষে টিকে থাকা কতটা কঠিন হবে কিংবা এখান থেকে তিনি কিভাবে কামব্যাক করতে পারবেন কিনা সেটি আমরা জানার অপেক্ষায় রয়েছে। এতটুকু বলতে পারি, নিপুণ আক্তার তার লড়াইটা নিশ্চয় মনে রাখবে। তিনি শিল্পীদের জন্য যে লড়াইটা করেছিলেন এবং শিল্পী সমিতিতে টিকে থাকবার জন্য গত 2 বছরে তিনি যে লড়াইটা করেছেন, তিনি নিশ্চয়ই তিনি এখানে একটা উদাহরণ সৃষ্টি করেছেন অন্তত নারী নেতৃত্বের দিক থেকে নারী শিল্পীদের জন্য। তবে এটাও ঠিক, অনেক সিনিয়র শিল্পীরা তার প্রতি কিছুটা অসন্তুষ্ট ছিলেন, কিছুটা নাখোশও ছিলেন
এটা তার জন্য একটা শিক্ষাও হতে পারে যে কেন তার প্রতি নাখোশ হলো, তিনি এত কিছু করার পরেও কেন হেরে গেলেন, বা তার প্যানেলের এবং তিনি শেষ পর্যন্ত কি করেন সেটি আমরা জানতে চাই। তবে এটা ঠিক, তিনি যে শিল্পীদের মর্যাদা রক্ষার জন্য যে কাজটা করেছিলেন সেটি প্রশংসার দাবিদার, এবং শেষ মুহূর্তে তিনি যদি হেরে যান সেটা অনেকটাই অপ্রত্যাশিত হবে। কারণে 120 থেকে 125 জন শিল্পী যাদের মর্যাদা তিনি রক্ষা করেছিলেন, যাদের পদ তিনি ফিরিয়ে দিয়েছিলেন, তারা কি তাহলে তাকে শেষ পর্যন্ত ভোট দেয়নি? এটি একটা প্রশ্ন হয়ে থাকবে নিপুণ আক্তারের জন্য, এবং নিপুণ আক্তার নিশ্চয়ই এখান থেকে একটা শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য তিনি নতুন করে ভাববেন। অথবা শেষ পর্যন্ত এটাও হতে পারে যে নিপুণ আক্তার টিকে গেলেন, সাধারণ সম্পাদক পদে তিনি জিতে গেলেন, এটাও কিন্তু হতে পারে, অসম্ভব কিছু নয়। নির্বাচনের মাঠে তার পরিচিতরা কিংবা তার কাছের মানুষেরা হেরে গেল, নিপুণ আক্তার টিকে গেল, এটা হলেও কিন্তু হতে পারে। একটা প্যানেলের 3-4 জন হেরে যেতে পারে, শেষ পর্যন্ত নিপুণ আক্তার টিকে যেতে পারেন। এটি জানবার জন্য অপেক্ষা করতে হবে। চূড়ান্ত কোনো ঘোষণা আমাদের কাছে আসেনি, তবে একটা বিশ্বস্ত সূত্রে আমি জানতে পেরেছি, সাদিয়ার একটা বিশ্বস্ত সূত্র আমাদেরকে জানিয়েছেন তিনি 100± ভোট পেয়েছেন, এবং অমিত হাসান তাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়েছেন যে 200 ভোট যারা পেয়েছে তারাই জয়ের দিকে গেছে, এবং তাকে বেশ মর্মাহত মনে হয়েছে। তবে এটাও ঠিক, এই নিপুণ আক্তারের সঙ্গে সাদিয়া মির্জা তিনিও কিন্তু একটা লড়াই করেছিলেন শিল্পীদের জন্য। মিশা সওদাগর প্রাণবন্ত মনে হচ্ছে, অনেকটা সক্রিয় ভোট গণনা কক্ষে তিনিও কিন্তু দুর্দান্ত একটা লড়াই করেছেন, গত বছর হেরে গিয়েছিলেন। দর্শক, আমাদের কাছে যেটি মনে হচ্ছে গুরুত্বপূর্ণ পদের একটা বাক্স, একটা ব্যালট বক্স এখন খোলা হবে। একজনকে আমরা প্রার্থনা করতে দেখছি, একটু ধরো তো। আমরা দেখছি একজন প্রার্থনা করছেন, দুহাত তুলে তিনি প্রার্থনা করছেন। তিনি কার জন্য প্রার্থনা করছেন একটু জানতে চাই। একজন শিল্পীকে আমরা দেখছি, তিনি ভোটার, তিনি প্রার্থনা করছেন। আমরা একজন শিল্পীকে দেখতে পাচ্ছি, তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সদস্য, তিনি দুহাত তুলে মোনাজাত করছেন, এবং তিনি চাইছেন যেন তার প্রার্থী, তিনি যার জন্য ভোট দিয়েছেন, তিনি যেন শেষ পর্যন্ত জিতে যান। অধীর আগ্রহে এই মানুষগুলো বসে রয়েছেন, টানা 4 থেকে 5 ঘন্টা তারা এই কক্ষটায় বসে রয়েছেন। এবং আমরা এখন যেটি দেখছি যে গুরুত্বপূর্ণ একটা পদের ব্যালট বক্স ইতিমধ্যে খোলা হচ্ছে। দর্শক, আমরা এফডিসিতে রয়েছি, আমরা এখানকার সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আমরা এফডিসি থেকে সরাসরি সম্প্রচারে আমরা আপনাদেরকে রেখেছি, আমরা জানানোর চেষ্টা করছি আপনাদেরকে। নিপুণ আক্তার আলোচিত একটা নাম, চলচ্চিত্র শিল্পী সমিতিতে তিনি চলচ্চিত্র শিল্পীদের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। নিজের অর্থ খরচ করে এই শিল্পীদের জন্য তিনি আদালত পর্যন্ত গিয়েছিলেন। সেই নিপুণ আক্তার, তার প্যানেলের গুরুত্বপূর্ণ কয়েকজন, তার ঘনিষ্ঠ বলে পরিচিত, তার অনেক সুখ দুঃখের সঙ্গী তারা ইতিমধ্যে হেরে গেছেন, সেই খবর আমাদের কাছে আসছে। তবে 2-1 জন ইতিমধ্যে জিতেছেন তার প্যানেলের, তবে
বড় একটি অংশ তার প্যানেলের ইতিমধ্যে হেরে গেছে, সে খবর আমাদের কাছে আসছে। কিন্তু তার পদের যে ভোট বাক্স, ব্যালট বক্সটা, সেটি কিন্তু এখনো খোলাই হয়নি, কেবল হয়তো খোলা হচ্ছে, এবং সেটি হলে আমরা জানতে পারবো। এবং নিপুণের পক্ষে যারা ছিলেন তাদেরকে আমরা দেখছি, একজন তারা মোনাজাত করছেন, কেউ কেউ প্রার্থনা করছেন যেন নিপুণ আক্তার জিতে যান, যেন নিপুণ আক্তারের জয় শেষ পর্যন্ত হয়ে যায়। জিজ্ঞেস করেন না। জসিমউদ্দিন ব্যাপারী তিনি বলছে কিসের এত রাত হয়ে গেল, এই ব্যাখ্যা কিন্তু আমি দিয়েছি যে কেন এত রাত হচ্ছে। কেন এত রাত হচ্ছে, 21 জন প্রার্থী, 42 জন প্রার্থী, 1200 ব্যালট পেপার তাদের কিন্তু গুনতে হবে, এবং সেক্ষেত্রে প্রায় 1010 ভোট। একটা ব্যালট পেপার 3 থেকে 4 বার করে গোনা হচ্ছে, সেখানে রিপিটেড গোনা হচ্ছে, যে কারণ যেহেতু গতবার ভোট গণনা নিয়ে একটি অভিযোগ ছিল, এরপর পুনর্গণনা করা হয়েছে, সেহেতু এবার এমনভাবে গোনা হচ্ছে যেন এটি নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ না হয়, এটি নিয়ে যেন আর আপিল করার সুযোগ না থাকে, বা এমনভাবে নিখুঁতভাবে গুনছে, দেখা যায় একজন গুণে আবার আরেকজনকে দিচ্ছে। এরপর প্রধান নির্বাচন কমিশন খসরুল আলম খসরু দেখার পরে সেটি সিগনেচার করে পাশ করা হচ্ছে, এরপরও আবার বিভিন্ন দুই প্যানেলের লোকজন দেখে এটা আবার সিদ্ধান্ত দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা একজন সংবাদকর্মীর কাছ থেকে শুনছিলাম ব্যাখ্যাটা যে কেন এত দেরি হচ্ছে, নিশ্চয়ই আপনারা সেটি শুনেছেন, এবং আমরা যেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বা বলার চেষ্টা করছি, আমাদের কাছে সর্বশেষ যে তথ্যটি এসেছে, আমি জানার চেষ্টা করছি যে নিপুণ আক্তার আসলে শেষ পর্যন্ত কতগুলো ভোট পাবেন, সেটি আমরা একটু বোঝার চেষ্টা করছি। দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন সাধারণ সম্পাদক পদ অর্থাৎ নিপুণ যে পদে প্রতিদ্বন্দ্বিতা করছে সেই পদের ভোট গণনা করা হচ্ছে, এবং এটি কিছুটা সময় লাগবে এটি আপনাদেরকে চূড়ান্তভাবে জানাতে যে আসলেই এটি কত সময় নেবে এবং কতক্ষণ লাগবে। আমরা রয়েছি এফডিসিতে সরাসরি সম্প্রচার, এবং আপনাদেরকে এখান থেকে বোঝানোর চেষ্টা করছি আসলে কোন দিকে যাচ্ছে। কিন্তু নিপুণের অনেক সতীর্থ ইতিমধ্যে হেরে গেছেন, সেই খবর আমাদের কাছে এসেছে, এবং শেষ পর্যন্ত এটি কোন দিকে গিয়ে দাঁড়ায় এবং এটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, কি হয়, সেটি আমরা আপনাদেরকে জানানোর অপেক্ষায় রয়েছি। দর্শক, দেখতে থাকুন, শুনতে থাকুন নিউজ হান্ট। ভোট গণনা কক্ষ থেকে সরাসরি সম্প্রচারে রয়েছে আমরা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 বছরের নির্বাচন, সেই নির্বাচনে 48 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখযোগ্য দুটি প্যানেল রয়েছে এই নির্বাচনে। মাহমুদ কলি নিপুণ আক্তার পরিষদ, মিশা সওদাগর মনোহর হোসেন ডিপজল পরিষদ। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি বা পরিস্থিতি আজ করতে পারছি, ডিপজল মিশা পরিষদ এগিয়ে রয়েছে, সেটি আমাদের কাছে তথ্য এসেছে। নিপুণের কাছের কয়েকজন প্রার্থী যারা নিপুণের ঘনিষ্ঠ বলে পরিচিত, তারা ইতিমধ্যে হেরে গেছেন বলে আমাদের কাছে খবর এসেছে, তবে সেগুলো সবই অসমর্থিত সূত্র, আমরা স্বাধীনভাবে যাচাই করতে পারিনি। আমরা চেষ্টা করছি স্বাধীনভাবে যাচাই করার,
নিপুণ ঘনিষ্ঠ একজন আমাদেরকে একটু আগে বললেন অফ অফ দ্য ক্যামেরায় যে সাদিয়া মির্জা তিনি হেরে গেছেন, 100-র মতো তিনি ভোট পেয়েছেন। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পদের একটা ভোট গণনা চলছে। এই যে কালারটা দেখতে পাচ্ছেন আপনারা, একটু আগে একজন শিল্পী বলছিলেন যে এই কালারটাই মূলত সাধারণ সম্পাদকের ব্যালট ছিল। তার মানে এই ব্যালটটাতেই নিপুণের ভাগ্য নির্ধারণ হবে। এই মুহূর্তে নিউজ হান্টের লাইভে যারা যোগ দিয়েছেন তাদের জন্য তথ্য, এই নির্বাচনে নিপুণের প্যানেল থেকে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য তারা হেরে গেছেন এবং নিপুণের ভোট ব্যাংকে সে প্রভাবটা পড়তে পারে বলে একটা শঙ্কা করা হচ্ছে এবং শেষ পর্যন্ত সেটি কি হয় সেটি আমরা জানবো আর মাত্র অল্প কিছুক্ষণের মধ্যে। দর্শক দেখতে থাকুন, শুনতে থাকুন নিউজ হান্ট। নিপুণ আক্তার গত 2 বছরে নানা ধরনের পরিস্থিতি মোকাবেলা করে তিনি শিল্পী সমিতিতে রয়েছেন। শতাধিক শিল্পীর পদ তিনি ফিরিয়ে দিয়েছিলেন, নিজের অর্থ খরচ করে আদালত পর্যন্ত তিনি গিয়েছিলেন এই শিল্পীদের পদ ফিরিয়ে আনবার জন্য। সেই তিনি জিততে পারবেন কিনা কিংবা হেরে গেলেও কত ভোটের ব্যবধানে তিনি হারবেন, কত মানুষ তাকে ভোট দেবেন, সেটি একটা প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর জানবার জন্য আরও কিছুক্ষণ আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা পলিকে দেখতে পাচ্ছি, তিনি এসেছেন। দর্শক, নিপুণের প্যানেলের একজনের জয়ের খবর ইতিমধ্যে আমাদের কাছে এসেছে। এক সময়কার আলোচিত নায়িকা পলি তিনি জয়লাভ করেছেন বলে অসমর্থিত একটা সূত্র থেকে আমরা জেনেছি। অর্থাৎ
তার প্যানেলের একজনের অন্তত জয়ের খবর আমরা পেলাম এবং সেটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেটি আমরা আপনাদেরকে দেখাতে চাই, জানাতে চাই। নিপুণের প্যানেলের একটা অন্তত সুখবর আমরা আপনাদেরকে দিলাম, পলি তিনি জয়লাভ করেছেন বলে আমরা কিন্তু একটা অসমর্থিত সূত্র থেকে জানতে পেরেছি। সুতরাং একজন যেহেতু জিতেছেন ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি, সেক্ষেত্রে নিপুণ আক্তারের ভাগ্যটা কি হয় সেটি একটা প্রশ্ন। মিশা সওদাগর তিনি অধীর আগ্রহে চাতক পাখির মতো ভোট গণনা কেন্দ্রে বসে রয়েছেন। আর এদিকে আমরা যেখান থেকে লাইভটা আপনাদেরকে দেখাচ্ছি তার ঠিক ডান দিকে একটা কক্ষ রয়েছে, সেই কক্ষে অপেক্ষার প্রহর গুনছেন নিপুণ আক্তার। নিপুণের ভক্ত যারা রয়েছেন তাদের জন্য অন্তত এটা একটা সুখবর যে আমরা নিপুণের প্যানেল থেকে একজন অন্তত জিতেছেন, সেটি আমরা এই মুহূর্তে খবর পেলাম। এবং পলিকে আমরা দেখলাম তিনি বেশ হাস্যোজ্জ্বলভাবে আমাদের সামনে থেকে চলে গেলেন। আমরা যত সময় যাচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে আরও নানা ধরনের তথ্য জানানোর চেষ্টা করছি এবং আমি বিভিন্ন জায়গা থেকে খোঁজ রাখার চেষ্টা করছি আসলে কে জিতছে বা কে এগিয়ে কে পিছিয়ে, কার ভাগ্যে কী আছে সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমাদের কাছে যে তথ্যগুলো আসছে আমরা সেটি একটু যাচাই বাছাই করছি। এদের মধ্যে আরও কিছু তথ্য এসেছে কিন্তু সেগুলো অসমর্থিত সূত্র হলেও আমরা একটু যাচাই বাছাই করার চেষ্টা করছি। সেগুলো না করে আমরা চূড়ান্ত কোনো ঘোষণা আমরা আপনাদেরকে দিতে চাই না। অপেক্ষায় থাকুন, আমরা আরেকটু যাচাই বাছাই করছি যে আসলেই শেষ পর্যন্ত কোন প্যানেল থেকে কে ইতিমধ্যে জিতেছেন কিংবা জয়ের দিকে রয়েছেন। দর্শক আরও একটা তথ্য আমরা আপনাদেরকে এই মুহূর্তে দিতে চাই। কার্যকরী সদস্যের যে পদগুলো ছিল সেই পদ থেকে মাত্র দুজন জয়লাভ করেছেন নিপুণের প্যানেল এবং বাকি এবং বাকি যে মোট 11টা পদ ছিল এখানে কার্যকরী সদস্য এবং সেখান থেকে মাত্র দুজন জয়লাভ করেছেন নিপুণের প্যানেল থেকে এবং বাকি 9 জন কিন্তু মিশা দ্বীপ জল পরিষদ প্যানেল থেকে জয়লাভ করেছেন। এটি হচ্ছে এখন পর্যন্ত মোটামুটি একটা বিশ্বস্ত সূত্র থেকে আমাদের কাছে পাওয়া খবর এবং নিপুণের প্যানেলে মাত্র দুজন এখন পর্যন্ত জয়লাভ করেছেন, আর একজনকে সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি, তবে পলি একজন। এবং 11-র ভেতরে 9-2 এই হিসাবটা চলছেন। 9 ডিপজল মিশা এবং 2 মাহমুদ কলি এবং পলি। এবং এখন সভাপতি সাধারণ সম্পাদকের যে পদের যে লড়াইটা সেটি আসলেই মূলত একটা আমরা আপনাদেরকে চূড়ান্ত ঘোষণা দিতে পারবো, তবে এখন পর্যন্ত 9-2 এই হিসাবটা চলছে। এটি আমরা এখন পর্যন্ত আপনাদেরকে জানিয়ে রাখলাম।
দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কার্যকরী পরিষদ থেকে মাত্র 2টি পদে নিপুণের প্যানেলে যারা সদস্যরা আছেন তারা জিতেছেন এবং বাকি 9টি পদে মিশা ডিপজল যে প্যানেল রয়েছে সেখানে তারা জয়লাভ করেছে, অর্থাৎ 9-2 এই হিসাবটা এখনো পর্যন্ত চলছে। বাকি যে দুটি গুরুত্বপূর্ণ পদ, সভাপতি, সাধারণ সম্পাদক, সেই পদে নিপুণ আক্তার কতটা লড়াই করতে পারবেন, তিনি কতটা চ্যালেঞ্জ জানাতে পারবেন মনোহর হোসেন ডিপজলকে, সেটি জানার অপেক্ষায় আমরা রয়েছি। এবং আমরা একটু আগে সেটি শুনলাম যে পলি তিনি নিপুণ আক্তারের যে পরিষদ সেখান থেকে তিনি জয়লাভ করেছেন এবং তার সঙ্গে আর একজন মাত্র জয়লাভ করেছেন। এই যে 9-2 এই মোটামুটি এই হিসাবটা এখনো পর্যন্ত আমাদের কাছে অসমর্থিত সূত্র থেকে এসেছে এবং সেটি আমরা আপনাদেরকে জানিয়ে রাখলাম। এবং এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে সাধারণ সম্পাদক পদের যে লড়াইটা, সাধারণ সম্পাদক পদের যে ভোট গণনাটা, সেটি এখনো পর্যন্ত চলছে এবং এখান থেকে আমরা জানতে পারবো আসলে যে নিপুণ আক্তারের ভবিষ্যৎটা কি হচ্ছে এবং তার ভাগ্যে আসলে কি আছে এবং তাকে তার সতীর্থরা ভোট দিয়েছেন কিনা। দর্শক, এই ছিল আমার কাছে এখনকার সর্বশেষ খবর। আমি আরেকটু খোঁজ খবর নিতে চাই নিপুণের, যেহেতু ভোট গণনাটা চলছে আর মাত্র কয়েক মিনিট পরে আমি আবার আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে যুক্ত হব। আপনারা দেখতে থাকুন, আপনারা ভোট গণনাটা দেখতে থাকুন। আমি আরেকটু খবর নিতে চাই যে কোন দিকে যাচ্ছে আসলে নিপুণের ভাগ্যটা, তার ভাগ্যে কি আছেন এই আলোচিত জনপ্রিয় এই অভিনেত্রীর ভাগ্যে, এবং তার প্যানেলের ইতিমধ্যে 9 জন কিন্তু হেরে গেছেন। দর্শক, আমি আপনাদেরকে হিসাবটা একটু বোঝাই, তাহলে আপনারা আরো পরিষ্কার হবেন যে হিসাবটার কথা আমি আপনাদেরকে বলছি। কার্যকরী সদস্য পদে 11 জন প্রার্থী, এখানে প্রতিদ্বন্দ্বী 11 জন প্রার্থী বা 11টা পদ এখানে রয়েছে এবং এই 11 জনের ভেতরে 9 জন জিতেছেন মিশা ডিপজলের প্যানেল থেকে। বাকি পদ রয়েছে আরো 4, 5, 6, 7, 8, 9, 10, বাকি আরো 10টি পদ রয়েছে এবং সেই 10টি পদের ভেতরে সভাপতি, সাধারণ সম্পাদক পদ রয়েছে, একই সঙ্গে সহসভাপতি পদ রয়েছে, কোষাধ্যক্ষ পদ রয়েছে, সংস্কৃত ক্রীড়া সম্পাদক পদ রয়েছে, এমন আরও 10টি পদ রয়েছে। সুতরাং এখনো কিন্তু আশা শেষ হয়ে যায়নি নিপুণ আক্তার পরিষদের, কিংবা তারা কিন্তু আবার এখান থেকে একটা কামব্যাক তারা এখনো কিন্তু কামব্যাক করতে পারেন এবং সেই সম্ভাবনা কিন্তু তাদের রয়েছে। কিন্তু আরও 10টি পদের লড়াইয়ের জন্য আমরা অপেক্ষা করছি এবং সেই ফলাফল কিন্তু এখনো পর্যন্ত আমরা এসে পাইনি। তবে কার্যকরী যে সদস্যগুলো রয়েছে সেখানে একটা বড় সড়ো ধাক্কা খেয়েছেন, সেটি কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম এবং অসমর্থিত সূত্র থেকে প্রাপ্ত ফলাফল সেটি কিন্তু বলছে। এবং এটি যদি হয়, কার্যকরী সদস্যের অধিকাংশ পদগুলোতেই যেহেতু বড় ধরনের ভরাডুবি হয়েছে নিপুণ আক্তার মাহমুদ কলি পরিষদের, সেহেতু বাকি যে 10টি পদ রয়েছে, সহসভাপতি, সভাপতি, সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক বিষয় সম্পাদক, ক্রীড়া সম্পাদক, এই পদগুলো যদি রয়েছে সেখানেও অতটা ভালো ফলাফল তারা আশা হয়তো করবেন না, কিংবা সেখানেও হয়তো বড় একটা ধাক্কা তারা খাবেন। এটি কিন্তু এখনকার এই ফলাফল দেখে বলে দেওয়া যায়।
টেস্টটা না টেস্টটা না দাদা পদ কয়টা? দর্শক, আপনারা অনেকেই আমার কথা শুনতে চাচ্ছেন। আমি আপনাদেরকে শুধু এতটুকু বলছি আসলে আমরা দেখুন, কোনো ধরনের চূড়ান্ত ঘোষণা কিন্তু এটি নয়। আমি আপনাদেরকে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি এটি কিন্তু কোনো চূড়ান্ত ঘোষণা নয়। এটি বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে পাওয়া খবর। তবে পলি তিনি এটা অন্তত নিশ্চিত করে গেছেন যে মাহমুদ কলি এবং নিপুণ আক্তার পরিষদের সদস্য তিনি বলে গেছেন যে কার্যকরী সদস্যের যে 11টা পোস্ট রয়েছে সেই 11টা পোস্টে তাদের প্যানেলের মাত্র 2জন জয়লাভ করেছেন এবং বাকি যে 9টা পদ রয়েছে সেখানে মিশা ডিপজলের প্যানেলে যারা আছেন তারা জয়লাভ করেছেন। এটি হচ্ছে সবচেয়ে বড় খবর এই মুহূর্তে। এবং 11টা চলে গেল, বাকি থাকলো আরও 10টি। এই 10টির ভেতরে সাধারণ সম্পাদক এবং সভাপতি এই দুটি ভীষণ গুরুত্বপূর্ণ পদ, যেখানে নিপুণ আক্তারের কথা রয়েছে এবং আমরা এই লাইভটা শুরু করেছি নিপুণ আক্তারের প্রসঙ্গ দিয়ে। এবং সেখানে আরও 8টি গুরুত্বপূর্ণ পদ রয়েছে এবং সেখানে নিপুণ আক্তার মাহমুদ কলি পরিষদ কতটা ফাইট দিতে পারবে, তারা কামব্যাক করতে পারবে কিনা সেটি কিন্তু একটা প্রশ্ন। এটি যদি হয় এবং এখান থেকে পরিস্থিতি কোন দিকে যায় সেটি মূলত আমরা বোঝার এবং জানার চেষ্টা করছি। 11টা পদ চলে গেল এবং তারপরে বাকি যে 10টি পদ রয়েছে সেই 10টি পদে এবং সেই 10টি পদের ক্ষেত্রে কতটা ফাইট, কতটা কামব্যাক তারা সেখান থেকে করতে পারেন এটার জন্য আমরা জানার চেষ্টা করছি। এবং আপনারা একটু অপেক্ষা করুন। আমি চারিদিকে আমার যে সোর্সগুলো রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলছি, বিভিন্ন শিল্পীরা যারা নিপুণ ঘনিষ্ঠ কিংবা মিশা সওদাগর ঘনিষ্ঠ তাদের সঙ্গে আমি যোগাযোগ রাখছি, কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখছি। যখনই তারা কোনো তথ্য পাচ্ছেন, অফ দ্য রেকর্ড হোক বা ক্যামেরার সামনে হোক, যে কোনোভাবে হোক আমি সেটা আপনাদেরকে জানাচ্ছি। তবে তার আগে কিন্তু আমি মোটামুটি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি যে আমি যেটা আপনাদেরকে জানাচ্ছি সেটা আসলেই সত্য বা কতটুকু সত্য নয়। কিন্তু এটি কোনো ধরনের সরকারি ঘোষণা নয়, কোনো ধরনের চূড়ান্ত ঘোষণা নয়, কোনো ধরনের শতভাগ নিশ্চিত ফলাফল নয়। এটি বেসরকারি ফলাফল, বেসরকারিও আমরা বলতে পারি না, অসমর্থিত সূত্র। কারণ বেসরকারি ফলাফল হলো সেটা একটা নির্বাচন কমিশনের একটা পক্ষ অন্তত জানাবে এবং সেই অপেক্ষাটা আমাদেরকে করতে হবে। দর্শক, আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন। আমি অমৃত মলঙ্গি রয়েছি আপনাদের সঙ্গে নিউজ হান্ট থেকে সরাসরি সম্প্রচারে। আমরা এফডিসি থেকে আমরা আপনাদেরকে এই খবরগুলো জানাচ্ছি। আমরা বুঝতে পারছি যে রাত 1:19 বাজে। এই 2:19 বাজলেও এত মানুষ যারা বিভিন্ন গ্রাম শহর বিভিন্ন জায়গা থেকে অপেক্ষা করছেন এবং 1000 মানুষ প্রায় একসঙ্গে আমাদের এই লাইভটা দেখছেন। এবং মানে একটাই, আপনারা আমাদের পেজটা স্ক্রল করছেন এবং আপনারা নিউজ হান্টকে বিশ্বাস করছেন এবং আপনারা মনে করছেন যে অমৃত মলঙ্গি নিউজ হান্ট থেকে যে তথ্যটা দেব সেটি ক্রেডিবল হবে এবং সেটি বিশ্বাসযোগ্যতা থাকবে এবং সেটি শতভাগ নিশ্চিত হবে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ একসঙ্গে এত মানুষ আমাকে দেখবার জন্য এবং শোনার জন্য। আপনারা একটু অপেক্ষা করতে হবে চূড়ান্ত ফলাফলের জন্য। যখনই চূড়ান্ত ফলাফল আসবে তখনই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। দর্শক, ততক্ষণ সবাই ধৈর্য ধরে লাইভটা দেখতে থাকুন, শুনতে থাকুন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। নিপুণ আক্তার গত 2 বছরে শতাধিক শিল্পীকে তিনি শিল্পী সমিতিতে ফিরিয়ে এনেছেন, তাদের জন্য অনেক কিছু তিনি করেছেন। সেই নিপুণ আক্তারের প্যানেল থেকে কার্যকরী পরিষদের যে সদস্যগুলো রয়েছে সেখানে এখন পর্যন্ত ফলাফল 9-2, অনেকটা ব্যবধানে তারা এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছেন। সাধারণ সম্পাদক পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আসলে কতগুলো ভোট পান, তার ভাগ্যটা কোন দিকে যায় সেটি মূলত আমরা জানার চেষ্টা করছি। ইতিমধ্যে নিপুণের ঘনিষ্ঠ একজন প্রার্থী সাদিয়া মির্জা, তিনি হেরে গেছেন, তাকে আমরা ভীষণ বিষণ্ণ দেখেছি। জেসমিন আক্তার, তাকেও আমরা ভীষণ বিষণ্ণ দেখেছি এবং তারা একটা কক্ষে রয়েছেন। খুব স্বাভাবিক এই অবস্থায় তাদের মন খারাপ হবে। কিন্তু তাদের অন্য যে 10টি পদ রয়েছে সেখানে তারা কতটা পদ তারা পান, কতটা চেয়ার তারা পান সেটি আমরা দেখবার জন্য মুখিয়ে রয়েছি এবং আপনাদেরকে জানানোর জন্য আমরা মুখিয়ে রয়েছি। দর্শক, দেখতে থাকুন, শুনতে থাকুন নিউজ হান্ট।
1100 মানুষ সম্ভবত আমাদেরকে একসঙ্গে ইতিমধ্যে দেখছেন এবং শুনছেন। লাল ভাই সর্বশেষ কেবলই কমেন্ট করলেন কামরুল হাসান। মোহাম্মদ গিয়াসউদ্দিন শেখ, লাল ভাই, এসডি কবির, অসংখ্য মানুষ আমাদেরকে কমেন্ট করছেন। আবু তায়েব আমাদের সঙ্গে আছেন, এমডি হালিম আছেন, এমডি সোহেল আছেন। সকাল 10টা বাজতে পারে, কুয়েত থেকে দেখছে, আর কয়েক ঘন্টা লাগবে। রাফি আমাদের সঙ্গে রয়েছেন। ভাই টপিসটা থামান, মানে মোহাম্মদ আমাদের সঙ্গে আছেন, গিয়াসউদ্দিন শেখ, সামিরুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন। নিন্তু আমাদের, আলামিন, ফলাফল কত এখন পর্যন্ত 9-2। এমডি জাকারিয়া, এমডি মামুন আমাদের সঙ্গে রয়েছেন। আলামিন খান, ফলাফল কি? কার্যকরী সদস্য যারা আছেন তাদের মধ্য থেকে 11টা পদ, সেখানে মাত্র 2জন জয়লাভ করেছেন নিপুণ এর পরিষদ থেকে। আলামিন খান তিনি সৌদি আরব থেকে দেখছেন। আজিজ আমাদের সঙ্গে রয়েছেন, উত্তরা থেকে দেখছেন আমাদেরকে। সবুজ শেখ, আজিজ খান, ধন্যবাদ আজিজ খান আমাদের দেখবার জন্য, আমাদেরকে শুনবার জন্য। দেখতে থাকুন, আপনার মন্তব্য জানাতে থাকুন। ওয়ান্না ওয়াহেব আমাদের সঙ্গে আছেন দুবাই থেকে। শামীম খান তিনি বলছেন রেজাল্ট কি? বারবারই বলছি, নিপুণ আক্তারের যে পরিষদ, সেই পরিষদের বড় একটি অংশ তারা ইতিমধ্যে হেরে গেছেন। তবে নিপুণ আক্তার জিতেছেন কিনা বা হেরেছেন কিনা সেটি কিন্তু এখনো জানা যায়নি, এবং তার ব্যালট বক্সের ভোটটা গণনা করা হচ্ছে।
দর্শক, আমরা রয়েছি এফডিসিতে এবং আমরা যেটি আপনাদেরকে এখনো পর্যন্ত পলির দেওয়া তথ্য থেকে আমরা জানতে পেরেছি, পলি অন্তত নিশ্চিত করেছেন যে কার্যকরী সদস্য তারা যে 11টি পদ আছে সেখানে মাত্র 2টিতে তারা জয়লাভ করেছেন এবং বাকি 9টিতে তারা হেরে গেছেন। বাকি থাকলে আরও 10টি পদ, সেই 10টি পদে কিন্তু এখনও লড়াই চলছে কিংবা হিসাব নিকাশ চলছে। এটা দিলাম, এটা দিব। দেন 99 টাকার দর্শক, আমরা রয়েছি আপনাদের সঙ্গে সরাসরি সম্প্রচারে। আমরা জানানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানকার সর্বশেষ পরিস্থিতি। আপনারা অধীর আগ্রহে বসে আছেন বিভিন্ন তথ্য জানার জন্য, সেটি আমরা বুঝতে পারছি। আসলে নিপুণের কি হয়েছে, তার ভাগ্যে কী আছে সেটি আপনারা জানার ট্রাই করছেন, আমরাও সেটি জানার ট্রাই করছি, কিন্তু এখনও তার ব্যালট বাক্সের ভোট গণনা আসলে শেষ হয়নি। এই কারণে এখনও কোনো তথ্য আমরা দিতে পারছি না আপনাদেরকে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভোট গণনার দৃশ্য আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এমডি ফারুক আহমেদ আমাদের সঙ্গে আছেন, হাসান খান আমাদের সঙ্গে রয়েছেন, এমডি বশির আমাদের সঙ্গে রয়েছেন, এমডি গোলাম কিবরিয়া আমাদের সঙ্গে রয়েছেন, মোহাম্মদ জয় কম্পিউটার সেন্টার। এত রাতে আপনারা গ্রাম থেকে কেউ আমাদেরকে দেখছেন কিনা এটি একটু জানতে চাই আমি। এখন রাত 2:31 বাজে। আমি অবাক হচ্ছি যে আপনারা এখনও জেগে আছেন। সাধারণত শহরের মানুষেরা বেশি রাত পর্যন্ত জেগে থাকে। আপনারা কি গ্রাম থেকে কেউ আমাকে দেখছেন কিনা একটু যদি লিখে জানান, আমি তাহলে বুঝতে পারবো যে কোন জায়গা থেকে বেশি বেশি দর্শক আমাদেরকে দেখছেন এবং শুনছেন। এখন রাত 2:31, 2:30 বেজে গেছে। এই সময়ও আপনারা এত মানুষ নিউজিল্যান্ডের উপর ভরসা রেখেছেন, এবং কারা নিউজিল্যান্ডে নতুন, কারা আজকে প্রথম। আচ্ছা, এমডি রিঙ্কু, তিনি কি গ্রাম থেকে দেখছেন রিঙ্কু? আচ্ছা, জামিরুল ইসলাম, তিনি গ্রামে আছেন। ধন্যবাদ জামিরুল। কোন গ্রাম, কোথায় বাড়ি? এমডি নাসির উদ্দিন তাসির আমাদের সঙ্গে রয়েছেন, তিনি সৌদি প্রবাসী। এমডি আলামিন নিয়ন্ত, তিনি ঢাকা থেকে আমাদেরকে দেখছেন। এমডি রিঙ্কু, তিনি গ্রাম থেকে দেখছেন। আচ্ছা, ভিলেজ থেকে সজল মণ্ডল আমাদেরকে গ্রাম থেকে দেখছেন। এমডি নূর খান। আচ্ছা, অনেকেই তো গ্রাম থেকে। এত রাতে আপনারা জেগে আছেন। জাকির বিশ্বাস ভোলা লালমোহন থেকে বলছে, ভালো থাকবেন জাকিরা। এবং আমাকে আমি অমৃত মলঙ্গি, আমার লাইভ কিংবা আবার কন্টেন্ট, আমার ভয়েস আপনার প্রথম কে শুনছেন, বা আমাদের পেজে কে নতুন আছেন সেটা একটু জানতে চাই। জামিরুল, দিঘলিয়া থানা, খুলনা গ্রাম। আচ্ছা, প্রদীপ চান ভৌমিক, তিনি নাইট ডিউটি করছেন। আহা প্রদীপ, বাহ, খুব ভালো লাগলো। আপনি নাইট ডিউটিতে বসে কাজ করতে করতে আমাদের লাইভ দেখছেন, খুব ভালো লাগলো। আপনার যেখানে কাজ করছেন আপনি ভালো থাকুন, আপনার কাজের আর উন্নতি হোক, আমরা সেই প্রত্যাশা করছি। এবং আমাদের নিউজ হান্টের ভিডিও আরও বেশি বেশি দেখবেন, এবং আমার ভিডিও, আমি অমৃত মলঙ্গি, আমি অনেক ধরনের কন্টেন্ট করি। আমার পেজটা ঘুরলে আপনারা বুঝতে পারবেন আমাদের পেজটা। আমরা নিউজ হান্টে অনেক ধরনের সংবাদ করে থাকি, সেগুলো নিশ্চয়ই দেখবেন। শাহান ইসলাম আমাদের সঙ্গে আছেন সিলেটি সৌদি আরব থেকে। আচ্ছা, মোহাম্মদ আহমেদ রিয়াজ। শাহান ইসলাম, তিনি গ্রাম থেকে, কুমিল্লার মুরাদনগর থেকে। এমডি বশির আমাদেরকে দেখছেন। ওকে,
সবুজ মোহাম্মদ, তিনি গ্রাম থেকে আমাদেরকে দেখছেন। কিশোরগঞ্জ থেকে দেখছেন মোহাম্মদ শফিকুল ইসলাম। আমরা লাইভ করে একবার আড়াই আড়াইছেন গতকাল 1 ঘন্টা। ওমান থেকে আমাদেরকে একজন দেখছেন, সজন মণ্ডল মুন্সিগঞ্জ থেকে। ওকে, আমাদের পেজে নতুন কারা, নিউজ হান্টের সঙ্গে নতুন দর্শক কেউ আছেন কিনা যারা প্রথমবার আমাদের সঙ্গে? আমি প্রথম থেকে আছি। ও বাবা, আনোয়ার হোসেন প্রথম থেকে আমাদের সঙ্গে আছেন লাইভে, মানে এই লাইভটা প্রথম থেকে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা। অনেক মানুষ আমাকে ভালোবাসেন, নিউজ হান্টকে ভালোবাসেন, এটি জেনে আমার ভীষণ ভালো লাগছে এবং আপনাদের সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। ওয়াহনা অনেক সুন্দর উপস্থাপনা, তিনি বলছেন। আমানুল্লাহ সরকার, আমি নতুন, আপনি নতুন, আমাদের খলিলুর রহমান, অনেক নতুন মানুষ আছেন, আমি প্রথম দেখছেন। মোয়াজ্জেম আমাদের সঙ্গে থাকবেন। আমরা এই মুহূর্তে যারা যোগ দিয়েছেন তাদেরকে একটু তথ্য জানিয়ে দেই। নিপুণ আক্তার এবং মাহমুদ কলি যে পরিষদ থেকে নির্বাচন করছেন, সেই পরিষদ থেকে কার্যকরী সদস্য যে 11 জন লড়াই করেছিলেন, সেই 11 জনের ভেতরে 9 জনই হেরে গেছেন, পলিসহ আর একজন, অর্থাৎ পলিসহ 2 জন তারা জয়লাভ করেছেন। এখন এই যে তারা গুরুত্বপূর্ণ 11টি পদে 9 জনই হেরে গেলেন, সেক্ষেত্রে পরিষদটা অনেকটা পিছিয়ে রয়েছে এবং এক্ষেত্রে বাকি যে 10টি পদ এখনও রয়েছে, সেই 10টি পদের ভোট গণনা চলছে। সেখানে কতটা লড়াই হবে সেটি আমরা জানানোর চেষ্টা করছি, আমরা আপনাদেরকে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি। বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে নানা ধরনের খবর আমাদের কাছে আসছে, সেটি আমরা আপনাদেরকে জানাচ্ছি। রনি আহমেদ আমাদের সঙ্গে আছে নীলফামারীর জোড়াবাড়ি গ্রাম থেকে। অনেকেই বলছেন তারা নিউজ হান্টের সঙ্গে আজ প্রথম যুক্ত হচ্ছেন। যাই হোক, এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন তাদেরকে জানিয়ে দিলাম যে নিপুণ আক্তার এবং মাহমুদ কলি পরিষদ তারা কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে। তাদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য তারা হেরে গেছেন। এমডি সেলিম মিয়া গাজীপুর থেকে, নীলফামারী জোড়াবাড়ি গ্রাম থেকে এমডি রনি আহমেদ আমাদেরকে দেখছেন। আনোয়ার হোসেন প্রথম পেজে, ধন্যবাদ আপনাকে এত রাতে লাইভে দেখানোর জন্য। আনোয়ার, ভালো থাকবেন। আপনারা আমাদের লাইভ থেকে আপনারা অনেক কিছু জানতে পারছেন, আপনাদের তথ্যের যে চাহিদা সেটি আমরা মেটাতে পারছি, এই জন্য আমরা সত্যি গর্ববোধ করছি। শামীম সরকার, তিনি বলছেন ডিপজল জিতবে। মোহাম্মদ আলমগীর বেলাবর থানা বারুইচা গ্রাম থেকে আমাদের সঙ্গে। এমডি ফারুক আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন, তিনি সৌদি আরব দাম্মাম থেকে দেখছেন। তিনি বলছেন কলি নিপুণ জয় হবে ইনশাল্লাহ। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি এবং তাদেরকে একটু, আমি সাউথ আফ্রিকা থেকে একজন আমাদেরকে দেখছেন, জাকির বিশ্বাস, আপনার উপস্থাপনা অনেক ভালো। ধন্যবাদ জাকির। আমাদের কন্টেন্ট দেখবেন, আমার উপস্থাপনা যে ভিডিওগুলো রয়েছে সেগুলো নিয়মিত দেখবেন, কমেন্ট করবেন, আপনার আলোচনাটা আমরা শুনতে চাই। যারা নতুন তাদের জন্য একটা ঘোষণা দেই, আপনার আশপাশে, আপনার গ্রামে কিংবা শহরে যেখান থেকেই দেখুন না কেন, আপনার আশপাশে নানা ধরনের ঘটনা ঘটে, নানা অন্যায় অনিয়ম নানা ধরনের ঘটনা ঘটে, সেগুলো আমাদেরকে লিখবেন। আমি আপনাদের সবার কমেন্ট পড়ার চেষ্টা করি, সেটি ভিডিও কন্টেন্ট হলেও কিংবা ইনবক্সেও যারা লেখেন তাদের আমি সময় পেলে সবার মেসেজগুলো চেক করার চেষ্টা করি। আপনারা কমেন্টে লিখবেন, ইনবক্সে আপনাদের তথ্যগুলো দেবেন, সংবাদ মূল্য বিবেচনা করে সেগুলো আমরা সংবাদ করার চেষ্টা করব। এমডি খোকন আমাদের সঙ্গে আছেন। রাকিব গাজী, তিনি বলছেন তিনি নতুন, অনেক নতুন মানুষ। বা এমডি সুমন সালমান আমাদের সঙ্গে আছেন। আমরা যারা নতুন তারা যদি মন চায়, আমি ঠিক আপনাদের কাছে বলবো না যে লাইক দিতে বা ফলো করতে। আমাদের পেজটা আপনাদের চাইলে, আপনারা যদি চান তাহলে আপনারা ফলো করতে পারেন। সোহেল রানা ইরাক থেকে দেখছি, ভালো থাকবেন সোহেল। ইরাক এখন কত বাজে, সময়টা কত?
সোহেল রানা, তিনি আমাদের সঙ্গে সেই ইরাক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এমডি রফিকুল ইসলাম, এমডি রনি আহমেদ আমাদের সঙ্গে, এমডি নাসির উদ্দিন আমাদেরকে দেখছেন, এমডি মামুন আমাদেরকে দেখছেন, এমডি ফারুক আহমেদ, আপনার ভিডিও অনেক দেখি, তিনি তাই বলেছেন। ফারুক, অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার নিয়মিত দর্শক। এমডি ফারুক আহমেদ, তিনি বলছেন আপনার ভিডিও অনেকদিন ধরে দেখি, ধন্যবাদ ফারুক আহমেদ। রাকিব গাজী সৌদি আরব থেকে, অনেকে নতুন আছেন। ওকে, আলমগীর হোসেন, তিনি ফ্রান্স থেকে আমাদেরকে দেখছেন। শিকদার বরিশাল থেকে আলমগীর হোসেন। রুবেল ভাইকে, হ্যাঁ রুবেলের জেতার সম্ভাবনা বেশি। ইসলাম খান ইতালি থেকে আমাদেরকে দেখছেন। আলমগীর হোসেন, রুবেল ভাইকে জিততে পেরেছে, এখনও খবর পায়নি। তো তিনি যে বাকি 10টি পদ এখনও রয়েছে, সেখানে সেই 10টি পদের ভিতরে তিনি একজন। তবে এখানকার অনেক শিল্পীর সঙ্গে আমি কথা বলি, তারা বলছিলেন যে হ্যাঁ রুবেলের জয়ের সম্ভাবনা বেশি। এমনি ফাহাদ, তিনি সবসময় দেখেন, ধন্যবাদ। সোহেল আওলাদার, সৌদি থেকে বলছিলাম। সোহেল, এমডি রনি জোড়াবাড়ি, এমডি মইনুল ফ্রান্স থেকে দেখছেন। আরে বাবা, ফারুক আহমেদ সবসময় দেখে, বাহ। আপনার সোহেল আহমেদ বলছেন যে অনেক সুন্দর উপস্থাপনা, ধন্যবাদ। নাজমুল, ফলাফলটা একটু কষ্ট করে জানাবেন। ওকে, এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন, যারা এখনও বাকি শুরু থেকে আমার সঙ্গে ছিলেন না, তাদেরকে আমি একটু বলে দিতে চাই। নিপুণ কলি যে পরিষদ রয়েছে, সেই পরিষদের 9 জন ইতিমধ্যে হেরে গেছেন এবং তারা কিছুটা চাপে পড়েছেন। এখনও 10টি পদের ফলাফল ঘোষণা করতে বাকি রয়েছে। সেই 10টি পদে তারা কতটা সেখানে কামব্যাক করতে পারবে, সেটি মূলত আমরা জানার চেষ্টা করছি এবং আপনারা মূলত সেটি জানার জন্য অপেক্ষা রয়েছেন কখন ফলাফল ঘোষণা হবে। আরও সময় লাগবে, আরও সময় লাগবে, আরও সময় লাগবে। আমি কাউকে বলবো না যে আপনারা রাত জাগেন, তবে যারা যারা দেখতে চাচ্ছেন, তারা যদি সময় থাকে তারা রাত জেগে দেখতে পারেন। মিজান রহমান আমাদের সঙ্গে আছেন। এমনি বাবু নারায়ণগঞ্জ থেকে। মিশা ডিপজল, শফিকুল ইসলাম বলছেন নতুন, বাহ, এত নতুন মানুষ। এমনি রনি আহমেদ বিএসসি পাড়া থেকে। অসংখ্য নতুন মানুষ আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছে, ভীষণ ভালো লাগছে লাইভে আপনাদেরকে পেয়ে। 11:40 ইরাকের সময়। এমডি রনি, আফসাদ, এমডি মইনুল, মোহাম্মদ সাইফুল, 9 জন কে। আচ্ছা, 9 জন কে, আর সেটি কিন্তু আমি এখনো পর্যন্ত জানতে পারিনি যে 9 জন আসলে কে। এমডি রনি আহমেদ, সাদিয়া আক্তার, একটা অনুমান বলেন আপনি। আচ্ছা, অনুমান তো আসলে বলা যায়। সুমন আহমেদ, কথা শোনা লাগবে মানে। এমডি নাসির উদ্দিন, আসলে দেখুন, অনুমান করে কথা বলা সাংবাদিকের কাজ নয়। আমরা কখনো অনুমান কোনো প্রেডিকশন দিতে পারি না। আমরা বিভিন্ন সূত্র থেকে যে তথ্যগুলো পাচ্ছি সেটাই মূলত আমরা আপনাদেরকে জানাচ্ছি, একটু অপেক্ষা করুন। তবে আমি এতটুকু নিশ্চিত করতে পারি, আমার কাছেই কিংবা আমাদের নিউজিল্যান্ডের কাছে আপনি সবার আগে এবং সঠিক খবরটা পাবেন। এই জন্য আমাদের এখানে আপনাকে থাকতে হবে। মালদ্বীপ থেকে নতুন আমাদেরকে দেখছেন। রিয়াজ, হ্যাঁ আমরা নিউজ করবো, এটি পাঠাবেন, আমাদেরকে লিখবেন। এমডি গোলাম কিবরিয়া আমাদের সঙ্গে আছেন। যারা বলছেন যে নিউজ পাঠাবেন, লিখবেন যদি গুরুত্ব বিবেচনা করে আসলে সেটার সংবাদ করা যাবে কিনা, সেখানে আমরা রিস্ক করতে পারবো কিনা। সৌদি আরব থেকে জুয়েল ব্যাপারী, কানাডা থেকে শরীফউদ্দিন, বাবা শিবলু, সৌদি আরব তো অনেক প্রবাসী, শত প্রবাসী। রানী আহমেদ জোড়াবাড়ি থেকে দেখছেন। কত সময় লাগবে এটিও নিশ্চিত করে বলতে পারে, বেশ সময় লাগবে, কয়েক ঘন্টা লাগবে। আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না। যারা যারা ঘুমিয়ে পড়তে চান, দেশে আছেন, যদি কাজ থাকে কালকে সকালে আপনারা নিশ্চয়ই ঘুমিয়ে যেতে পারেন। সকালে এসে আমাদের পেজটা ঘুরে যাবেন, সেখানে আমরা আপডেটটা জানিয়ে দেব যে আসলে কে জিতেছে। জায়েদ খান তো এবার নির্বাচন করছেন না। জুনায়েদ জিসান, জায়েদ খান কিন্তু নির্বাচন করছেন না। আবুল হাসান, নোয়াখালী, আজকে কিন্তু অনেক গরম এবং সারা দেশে যে গরম পড়েছে, অনেক তাপমাত্রা অনেক বেশি। এই সময় যারা বিশেষজ্ঞ আছেন তারা বেশি বেশি পানের পরামর্শ দিচ্ছেন। রোদে বের হলে ছাতা নিয়ে বের হওয়ার পরামর্শ দিচ্ছেন। হিট ওয়েভ চলছে, হিট স্ট্রোক হয়ে যেতে পারে, প্রচুর ঘাম বের হচ্ছে। স্যালাইনের পানি খাবেন, ডাবের পানি খাবেন এবং ছায়াযুক্ত জায়গায় আপনারা থাকবেন। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না, বের হলে ছাতা নিয়ে বের হবেন। নাদিম সরকার, আর কত সময় লাগবে? বেশ সময় লাগবে। জোড়াবাড়ি থেকে রনি আহমেদ, আর কতক্ষণ? বেশ সময় লাগবে। সাদিয়া আক্তার আমাদের সঙ্গে আছেন। কুমিল্লা থেকে আমাদেরকে দেখছেন। জোড়াবাড়ি থেকে রনি আহমেদ।
কাতার থেকে আমরা নিউজিল্যান্ড সবসময় সঠিক খবর দেওয়ার কথা বলার চেষ্টা করি। আমি বলছি যে সময় লাগবে, কিন্তু রিঙ্কু ফলাফল কিন্তু বারবার বলছি যতটুকু আমাদের কাছে এসেছে বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে। আবার পলিকে আমরা কোট করতে পারি। পলি তিনি নিপুণের প্যানেল থেকে জয়লাভ করেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে কার্যকরী সদস্যের যে 11টা পদ রয়েছে সেই পদে মাত্র তারা 2 জন জিতেছেন, বাকি 9 জনই জিতেছেন মিশা ডিপজলের প্যানেল থেকে। রনি আহমেদ তিনি জোড়াবাড়ি থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন। বাবু দর্জি বলেছেন আমি খেয়েছেন কিনা, নিশ্চয়ই খেয়েছি, নিশ্চয়ই, ধন্যবাদ আপনাদেরকে। এমডি কবির ওমান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন। মির্জা দস্তগীর বাহ আমেরিকা থেকে আমাদেরকে দেখছেন। রানি আহমেদ জোড়াবাড়ি। এমডি আলাবিন জায়দ খান গুড জোড়াবাড়ি। হ্যাঁ রানি আপনার কমেন্ট পড়েছি। সৌদি আরব থেকে সিলেটি এমডি নাসির উদ্দিন তাসির আমাদেরকে দেখছেন। আমার নাম অমৃত মলঙ্গি, আমি আপনাদের সঙ্গে রয়েছি সেই সকাল থেকে, সারা রাত এখানে থাকবো। আর আমাদের আছে সনি। নিপুণের পরিষদ থেকে পলি এবং নানা শাহ এই 2 জন জয়লাভ করেছেন, আর সনি তিনি জিতেছেন। ওই প্যানেল আচ্ছা নানা শাহ ডিপজলের প্যানেল থেকে তিনি জিতেছেন। পলি আর কি নিপুণের পরিষদে পলি 2 জন জিতছে না? পলি আর ওইখান থেকে আর আরেকজন আছে সনি। পলি এবং সনি এই 2 জন জয়লাভ করেছেন, আর বাকি আচ্ছা তারা। দর্শক অফ ক্যামেরা একজন সহশিল্পীর সঙ্গে আমি একজন শিল্পী সমিতির সদস্যের কথা বললাম। তিনি আমাদেরকে বলছিলেন পলি এবং সনি এই 2 জন তারা জয়লাভ করেছেন নিপুণের প্যানেল থেকে। কত সময় লাগবে? বেশ সময় লাগবে, কয়েক ঘন্টা। যারা সকালে কাজ আছে তারা ঘুমিয়ে যেতে পারেন। দেখুন এখানে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। ভোট 475টা হলেও এখানে প্রায় 10,000 এখানে ব্যালট রয়েছে। 10,000 ব্যালট কাউন্ট করতে হবে, কেননা 21, 42 এবং 6 জন স্বতন্ত্র 48টা এখানে ব্যালট এখানে তারা ভোট দিয়েছে। সেক্ষেত্রে এই হিসাবটা যদি করা হয় প্রায় 10,000-এর মতো। ঘুমিয়ে নাহিদ আছেন? না আমি ঘুমিয়ে পড়িনি, আমি একটু তথ্য আনতে গিয়েছিলাম। রনি আহমেদ জোড়াবাড়ি থেকে, অনেকবার পড়লাম জোড়াবাড়ির রনি আহমেদ। মিশা ডিপজল প্যানেল থেকে রত্না কবির তিনি জয়লাভ করেছেন বলে আমাদের কাছে একটা অসমর্থিত সূত্র থেকে খবর এসেছে। পুরো রেজাল্ট পেতে আরও কয়েক ঘন্টা লাগবে। যারা সকালে যাদের কাজ আছে, যাদের ব্যস্ততা আছে, তারা কিন্তু এখন ঘুমিয়ে পড়তে পারেন। সুনামগঞ্জ রুবেল খান ভাইজান, কত সময় লাগবে? অনেক সময়, কয়েক ঘন্টা। এমডি মাহতাব খান আমাদের সঙ্গে রয়েছেন, আরও কয়েক ঘন্টা লাগবে। আশিক আমাদের সঙ্গে আছেন। দর্শক আমরা কি লাইভটা কেটে দেব মানে কিছুক্ষণের জন্য? আবার নাসির বলছেন আমার উপস্থাপনা অনেক ভালো, ধন্যবাদ নাসির। সাধারণ সম্পাদক পদে কে এগিয়ে আছে সেটাও বলার সুযোগ নেই, কেননা নিপুণের প্যানেল থেকে বেশ কয়েকজন হেরে গেছেন, সুতরাং নিপুণের জন্য জয়টা কিন্তু কঠিন হবে। আশরাফুল হক ইমন ভাই প্লিজ আমাকে আনব্লক করবেন। কে আমি কে আপনাকে ব্লক করেছে? আশরাফুল হক ইমন, যা হোক
আকরাম হোসেন, হ্যাঁ, আরো কয়েক ঘন্টা লাগবে, আরো কয়েক ঘন্টা লাগবে, আরো কয়েক ঘন্টা লাগবে। আপনারা যাদের সকালে কাজ আছে তারা ঘুমিয়ে যেতে পারেন। শুধু শুধু আমরা আপনাদেরকে বিভ্রান্ত করতে চাই না, তবে আমরা এই যারা জেগে থাকবেন, যারা খবরটা জানতে চান তারা থাকতে পারেন। এবং আমরা, আচ্ছা, রনি আহমেদ বলছে লাইভ চলুক। ওকে, আপনারা দেখতে থাকুন, কমেন্ট করতে থাকুন, আমি একটু খবর নিতে থাকি যে আসলে আর কারা কারা জিতেছে কিংবা কার জেতার সম্ভাবনা বেশি, কিংবা আমরা, তবে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে একটু জানিয়ে দিতে চাই, মাহমুদ কলি পরিষদের তারা বড় একটা ধাক্কা খেয়েছে। কার্যকরী পরিষদের যে পদগুলো রয়েছে সেখানে তাদের 9 জন প্রার্থীদের মধ্যে হেরে গেছেন। মোট 21টা পদ, বাকি থাকলো আরও 10টি পদের লড়াই। সেখানে তারা কতটা ভালো করে সেটি মূলত জানার অপেক্ষা আমরা রয়েছি। এটি হচ্ছে এখনো পর্যন্ত আমাদের কাছে বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া খবর রয়েছে, তবে সরকারি কোনো ঘোষণা এটি নয়, কিংবা এই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশন থেকে দেওয়া কোনো ঘোষণা এটি নয়। আমরা চূড়ান্ত ঘোষণার জন্য এখনো অপেক্ষা করছি। আমরা ইতিমধ্যে দেখেছি নিপুণের কাছের 2জন প্রার্থী সাদিয়া মির্জা, জেসমিন আক্তার, তাদের বিষণ্ণ দেখেছি, তাদের কাঁদতে দেখেছি আমরা। তারা হেরে গেছেন এবং এই 2জন হেরে যাওয়া মানে নিপুণের জন্য কাজটা কঠিন হয়ে যাওয়া। কেননা এই 2জন নিপুণের খুব ঘনিষ্ঠ, নিপুণের একদম অন্তরঙ্গ, তারা সবসময় নিপুণের সঙ্গে থাকেন। তারা যদি ভোটের হিসেবে খারাপ করেন, তাদের যদি কম ভোট পান, তাহলে সে প্রভাবটা নিপুণের উপর গিয়েও পড়তে পারে খুব স্বাভাবিকভাবে, কিন্তু সেটা মনে হয়। এখনও সাধারণ সম্পাদক পদের কোনো ফলাফল, কোনো রেজাল্ট এখনও আসেনি এবং এ কারণে আমরা নিপুণের প্রার্থিতা নিয়ে কিংবা নিপুণ কত ভোট পেলেন কিংবা তিনি হেরে যাচ্ছেন কিনা, জিতছেন কিনা, সেটি কিন্তু একদমই এই মুহূর্তে বলার সুযোগ নেই। তবে আমরা জানার চেষ্টা করছি, আমরা বোঝার চেষ্টা করছি এখানকার পরিস্থিতি। তবে নিপুণকে আমরা চিন্তিত দেখেছি, এতটুকু বলতে পারি। নিপুণকে আমরা চিন্তিত দেখেছি, এতটুকু আমরা আপনাদেরকে বলতে পারি। সুতরাং তিনিও হয়তো আশঙ্কা করছেন তার অন্য সতীর্থদের মতো, অন্য সহশিল্পীদের মতো তার কাজটাও কঠিন হয়ে যেতে পারে। দেখতে থাকুন, শুনতে থাকুন। অমিত হাসান জয়লাভ করেছেন বলে আমাদের কাছে খবর এসেছে। না, এটা গুনতেছে এখন। ওই ওই প্যানেল থেকে 2 জন, আর এই প্যানেল থেকে, এই প্যানেল থেকে পলি, সনি, এই প্যানেল থেকে নানা শাহ আর রত্নাপুর। দর্শক, আরেকটা তথ্য আমাদের কাছে যেটা এসেছে যে বাকি 10টি পদের কথা বলছি, সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, সমানে সমান। দুজন ইতিমধ্যে, 10টি এখনো বাকি আছে। সেই 10টির ভেতরে 4টির খবর মোটামুটি আমাদের কাছে চলে এসেছে। দুজন সেখানে জয়লাভ করেছেন এবং এই যে 10টি পদ কার্যকরী সদস্যের বাদে মোট 21টি পদ, 11টা তো হয়ে গেল সেটি বলে দিয়েছে। সেখানে 9-2 হয়েছে। 9 জন ডিপজল মিশা প্যানেলের, 2জন হচ্ছে নিপুণ কলি মাহমুদ পরিষদের। বাকি থাকলো 10টি পদ, সেই 10টি পদের 2-2 হয়েছে। সেখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, সেটি ডিপজল মিশা পরিষদের 2জন সেখানে জিতেছেন, রাত্নাকাবি নানাশা এবং সনি আরেকজন, আর সেটি হচ্ছে নিপুণ এবং মাহমুদ কলি পরিষদের। এতটুকু হচ্ছে সর্বশেষ তথ্য। নিপুণের খবর যারা জানতে চাচ্ছেন তারা অপেক্ষা করতে হবে, এখনও তার ব্যালট বক্সটা গোনা এখনও শুরু হয়নি এবং আরও কয়েক ঘন্টা লাগবে এবং সেটি জানবার জন্য আরও কয়েক ঘন্টা লাগবে। ভোর হয়ে যাবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। সকালের আগে অন্তত আপনারা জানতে পারবেন কিনা সেটা একটা কয়েক ঘন্টা সময় লেগে যাবে। যাদের সকালে কাজ আছে তারা ঘুমিয়ে যেতে পারেন এবং আমরা চেষ্টা করছি, কিংবা যারা জেগে থাকবেন তারা আমাদের পেজে আসবেন, রিফ্রেশ করবেন, স্ক্রল করবেন এবং আমাদের এখানে তারা লাইভ পেয়ে যাবেন। এবং আমরা সবার আগে আমরা এই তথ্যগুলো আপনাদেরকে জানাবো। সবাই ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন।
রুম্মান ইসলাম বলছেন ভাই এক গরম চা আচ্ছা আমি কি আমরা লাইভটা একটু শেষ করে দিই, হ্যাঁ আপনারা থাকুন, আমরা আর কিছুক্ষণ পরে একটা বিরতি দিয়ে আবার আসবো নাকি, আপনারা কি বলেন? তাহলে আমরা আপনাদের মতামত জানতে চাই। দেখি আপনারা কি চান, আপনারা কি চান যে আমি লাইভটা আপাতত এখানে শেষ করে দিই? একজন বলছে লাইভ চলুক, আর তারা বলছে যে থাকুক। শেফা আলী লন্ডন থেকে আমাদেরকে দেখছেন, মৃধা মাহফুজ, আব্দুল মালিক তিনি বলছেন থাকেন, লাইভ করতে বলছেন, মানে কেউ যেতে বারণ করতেছে। আমি অনুমতি নিচ্ছিলাম যে আমি লাইভটা শেষ করবো কিনা। এম নাইম সরকার তিনি বলছেন বিশ্বস্ত সূত্রের খবরগুলো আর একবার বলুন। সুলেমান জেসমিন, হ্যাঁ জেসমিন হেরে গেছেন। সাদি আক্তার তিনি বলছেন লাইভ চলবে। বিশ্বস্ত সূত্রের খবর এটাই যে কার্যকরী পরিষদের একজন বলছে লাইভ চলবে। আরমান দুবাই থেকে দেখছে, ওকে লাইভ চলবে। নাসির হোসেন, বিশ্বস্ত সূত্রের খবর এটাই যে কার্যকরী পরিষদের যে কার্যকরী সদস্য যারা রয়েছেন 11 জন, সেই 11 জনের 9 জন ইতিমধ্যে মিশা ডিপজল প্যানেলে জয়লাভ করেছেন, বাকি 2 জন নিপুণের প্যানেলের, এবং বাকি যে 10টা পদ রয়েছে সেই 10-এর 2-2 অর্থাৎ দুটো সেকশন, প্রথমে উপরে 10 নিচে 11, এ হচ্ছে 21টি পদ। সবাই বলছে লাইভ চলবে। রনি আহমেদ, ওকে ঠিক আছে লাইভ চলবে, চলতে থাকুক। দর্শক যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভরাত্রি। আপনারা সবাই দেখতে থাকুন, শুনতে থাকুন, এবং যারা নতুন এসে যোগ দেবেন তাদেরকে মাঝে মাঝে আপডেট দিয়ে যাব, এবং আমরা আমাদের অসমর্থিত সূত্র কিংবা বিশ্বস্ত সূত্র যেগুলো রয়েছে সেখান থেকে আমরা কি তথ্য পাচ্ছি সেটি আমরা আপনাদেরকে জানাতে থাকবো। অমিত হাসানের খবরটা এখন আমরা পাইনি, জানার চেষ্টা করছি। আলমগীর হোসেন তিনি ধন্যবাদ দিয়েছেন যে এত সময় নিয়ে আমি আপনাদেরকে উত্তর দিচ্ছি। সত্যি আপনাদেরকেও ধন্যবাদ যে আপনারা এত কষ্ট করে আমাদেরকে দেখছেন। সবুজ হাজারি আমাদের সঙ্গে আছেন। রাকিব ভাই রাতের খাবার খেয়েছি। আলমগীর হোসেন আপনার কমেন্টটা পড়েছি। রুবেল ভাইয়ের বিপক্ষে কে সেটি জানতে চেয়েছেন। বিপুল হোসেন, আরমান সাহেব আমাদের সঙ্গে রয়েছেন। অনেক প্রবাসী আছেন, তাদের সবাইকে শুভেচ্ছা, এবং সবাই দেখতে থাকুন। আমরা জানার চেষ্টা করছি যে আসলে এখনো পর্যন্ত কে কোন পদে জিতেছেন কিংবা কার কী অবস্থা। তবে আমি শুধু বলবো যে আপনারা যারা সকালে কাজ রয়েছে তারা ঘুমিয়ে যেতে পারেন,
এবং যারা জাগতে চান, যারা খবরটা পেতে চান তারা থাকতে পারেন। মিশা ডিপজল পরিষদেরটা